হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গোতে লাগা আগুন ২৭ ঘণ্টা পর পুরোপুরি নেভাতে পেরেছে ফায়ার সার্ভিস। সেখানে আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাব্বির, আপনি তো আছেন সেখানে, এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সাজিয়া। আপনি জানেন যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে আমদানি কার্গোটি রয়েছে সেই আমদানি কার্গোতে গেল শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় ২৭ ঘণ্টা পর গতকালকে আনুষ্ঠানিকভাবে এই পুরো আগুন নেভানোর যেই ঘোষণা সেই ঘোষণা দেওয়া হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। কিন্তু বারবার এই আগুন নিয়ে যে প্রশ্ন ওঠানো হচ্ছে বা যেই ঘটনাটিকে প্রশ্নবিদ্ধ করছে সেটি হচ্ছে যে ফায়ার সার্ভিসের এই নিজস্ব একটি বাহিনী রয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের, যারা এই বিমানবন্দরের অভ্যন্তরীণ যে নিরাপত্তা সেই নিরাপত্তাটি তারা নিশ্চিত করে থাকে। এবং আপনারা জানেন যে প্রতি ২ বছরের মধ্যে একবার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তাদের যে ফায়ার ড্রিল, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে তারা বিমানে এই অভ্যন্তরীণ এলাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে যদি কোনো দুর্ঘটনা, অগ্নিজনিত দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনা মোকাবেলায় তারা কতটুকু প্রস্তুত সেটি জানার জন্য তারা একটি ফায়ারের মহড়া করে থাকে। কিন্তু সেই মহড়ায় তারা যেটি দেখায় বা যেটি বলে যে তারা যে কোনো ধরনের আগুন বা যে কোনো ধরনের অগ্নিকাণ্ড সূত্রপাত ঘটলে সেটি দ্রুততম সময়ের মধ্যে তারা নির্বাপন করতে প্রস্তুত। কিন্তু শনিবারের যে ঘটনাটি ঘটেছে, কুরিয়ার সার্ভিসের যে সেকশন থেকে মূলত আগুনের সূত্রপাত ঘটেছিল, সেই আগুন যখন শুরু হয় তারপর কিন্তু এখানকার অভ্যন্তরীণ যেই নিরাপত্তা ব্যবস্থা বা অভ্যন্তরে যারা অগ্নি নির্বাপনের ব্যবস্থায় নিয়োজিত ছিলেন তারা আসলে কি কাজ করেছেন সেটি কিন্তু প্রশ্নবিদ্ধ। কারণ তারা যদি সঠিক সময়ে আসলে সেই কাজটি করতেন তাহলে কিন্তু এই আগুন ছড়ানোর আর কোনো সুযোগ থাকতো না। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে এই আগুনের ঘটনায় কারো কোনো গাফিলতি রয়েছে কিনা বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে উচ্চ পর্যায়ে 2টি কমিটি হয়েছে। এর মধ্যে একটি বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ 7 সদস্যের তদন্ত কমিটি করেছে এবং অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবং আপনারা জানেন যে গতকালকে আন্তঃমন্ত্রণালয়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠক থেকে একটি কমিটি করা হয়েছে, স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে 12 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, উচ্চ পর্যায়ের কমিটি। এই কমিটি বাকি যেই 2টি কমিটি করা হয়েছে সেই কমিটির যেই তদন্ত সেই তদন্ত তারা অনুধাবন করবে, সেই তদন্তগুলো তারা পর্যবেক্ষণ করবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এই মুহূর্তে আসলে যেই আমদানি কার্গোতে আগুন লেগেছিল এবং আগুন লাগার পর যে পুরো জায়গাটিতে যে ছড়িয়ে পড়েছিল সেই আমদানি কার্গোর সামনে এখনও ফায়ারের বিভিন্ন যেই ইকুইপমেন্ট সেগুলো এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কারণ দীর্ঘ সময়, অর্থাৎ প্রায় 27 ঘন্টা সময় লেগেছে এই পুরো আগুন নেভাতে। যদিও এই আগুন লাগার পরপরই ফ্লাইট চলাচল সবগুলো বন্ধ হয়ে গিয়েছিল এবং রাত 9টা নাগাদ আনুষ্ঠানিকভাবে বলা হয়েছিল যে আগুন নিয়ন্ত্রণে অর্থাৎ আগুন আর ছড়ানোর কোনো সুযোগ ছিল না, আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছিল। তারপর থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে। কিন্তু পুরো আগুন নেভাতে প্রায় 27 ঘন্টা দীর্ঘ সময় লেগেছে এবং বেশ কিছু অভিযোগ রয়েছে এখানে, যারা ব্যবসায়ী রয়েছেন এবং সাধারণ যারা জনগণ রয়েছেন তাদের মধ্যে যেই অভিযোগটি সেটি হচ্ছে যে ভেতরের অভ্যন্তরে সিভিল এভিয়েশনের যারা এই ফায়ার ফাইটার ছিলেন বা যেই অগ্নি নির্বাপনের দায়িত্বে যারা ছিলেন তারা আসলে সঠিকভাবে কাজ করেনি এবং অভিযোগের তীরটা তাদের দিকেই। তো এই সবগুলো বিষয় যাচাই বাছাই করা হচ্ছে এবং তদন্ত কমিটির যারা রয়েছেন তারা দ্রুততম সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন দিলেই পুরো বিষয়টি আসলে সামনে আসবে এবং এটি আসলেই দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো নাশকতা রয়েছে সেটিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তো এই ছিল এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো এলাকা থেকে আগুন লাগার পরবর্তী সবশেষ চিত্র।